যে কিতাবের ভিতরে বিন্দু মাত্র ভুল নাই, সন্দেহের অবকাশ নাই, এই কিতাব থেকে তুমি পড়ো। তোমাকে পড়তে হবে সেই কিতাব থেকে, কারণ পৃথিবীর জমিনে অসংখ্য কিতাব এবং বইগুলো আছে, লেখকের লেখাগুলো আছে। প্রত্যেক লেখকগণ তার লেখার শুরুতে প্রথম পৃষ্ঠায় ভূমিকার ভিতরে লেখক বলে দেয়, আমার এই কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে প্রত্যেক লেখকগণ নিজের একটা মন্তব্য উপস্থাপন করে। লেখাতে যদি কোনো ক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, ত্রুটি যদি চলে আসে, পাঠক যদি আমাকে ভুলটা যদি ধরিয়ে দেয়, ভবিষ্যতে পূর্ণ সংস্করণে আমি পরবর্তীতে বইয়ের ভুলটা সংশোধন করে দেব। ঠিক না? পৃথিবীর সমস্ত বইয়ের ভিতরে এই কথা লেখা থাকে, কিন্তু এমন একটি কিতাব, এমন একটি সংবিধান, যা সে পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র যেটা চ্যালেঞ্জ করতে পারলো, যেই কিতাবের ভিতরে লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই, ভুল বলতে কিছুই নাই। পৃথিবীর জমিনের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটাই কিতাব আছে, সুবহানাল্লাহ। সেই কিতাবটার নাম কি? কোরআন। বলে সেই কিতাবটার নাম কি? যালিকাল কিতাব। এটা হচ্ছে এমন একটি কিতাব, লা রাইবা ফি, যাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। একটা সুন্দর ঘটনা আপনাকে বললে হয়তো আরো বেশি বোঝা যাবে। লা রাইবা ফি, সন্দেহের অবকাশ নাই, ভুল বলতে কিছুই নাই। এই শব্দ যখন একজন বিজ্ঞানী দেখলেন, পৃথিবীর জমিনের ভিতরে সবচেয়ে বড় একজন সমাজ বিজ্ঞানী, গবেষক, দার্শনিক ডক্টর মরিস বুকাইল। কি নাম বলছি? ডক্টর মরিস বুকাইল। তিনি যখন কোরআনুল কারীমের ভিতরে লা রাইবা ফি যখন দেখেছেন, তিনি বলেছেন, আমি পৃথিবীতে যত দামি দামি বইগুলো আছে, ভালো ভালো লেখক আছে, ধর্মগ্রন্থ যতগুলো আছে, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমি কোন না কোন ভুল ত্রুটি খুঁজে পেয়েছি। আমি কোরআনুল কারীম যে লা রাইবা ফি বললো, সেটা একটা আমি খুঁজে দেখবো, কারণ কোরআনুল কারীমের ভিতরে নাকি ভুল নাই। সে কোন রকম করে বিশ্বাস করতে পারছে না কোরআনের ভিতরে কোথায় যেন ভুল নেই। পৃথিবীর সমস্ত বইগুলো আমি একটা একটা করে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম, সব বইয়ের ভিতরে কোনো না কোনো ভুল পেয়েছেন। ডক্টর মরিস বুকাইল অন্তরের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল, না না আমি কোরআনের ভুল ধরবো। দেখেন, ভালো করে চিন্তা করেন, সে বুঝতে পারছে না কোরআনের ভিতরে যে ভুল নাই, সেই কথা বলছে কেন। ডক্টর মরিস বুকাইল আবার কোরআনুল কারীম হাতে নিলেন, নেওয়ার পরে পড়ে দেখলেন কোরআন আরবি ভাষায় লেখা। বললাম কোন ভাষায়? কোরআন কোন ভাষায় লেখা? ডক্টর মরিস বুকাইল আমেরিকার একজন বিজ্ঞানী, সেটা আরবি পড়তে পারে না, কোরআন কিভাবে করে বুঝবে? এই চিন্তা যখন হয়ে গেছে, ডক্টর মরিস বুকাইল আবার প্রতি বছরের 6 মাস সামারের সময়, তার গ্রীষ্মের সময় 6 মাসের ছুটি পায়, আরব বিশ্বে সৌদি আরবের বাদশার কাছে চিঠি লেখা শুরু করলাম। আমি পৃথিবীর সমস্ত বইটুকু পড়েছি, সব বইয়ের ভিতরে কোনো না কোনো ভুল তথ্য পেয়েছি, কিন্তু কোরআন যে বললো কোরআনের ভিতরে লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই বলছে, আমি কোরআনের ভুল ধরবো। কোরআনে কে বলছে? ডক্টর মরিস বুকাইল। সে চিন্তা করলো আমি কোরআনের ভুলটা ধরবো। এবার আরব বিশ্ব থেকে বলা হলো, ঠিক আছে, আপনাকে আগামী 6 মাসের জন্য কোরআন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হলো, আসেন আপনি। সে কোরআন শিখলো। কোরআনের একেবারে কোরআনের বিসমিল্লাহর বা থেকে শুরু করে কোরআনুল কারীমের সূরাতুন নাসের সিন পর্যন্ত সবকিছু সে পুঙ্খানুপুঙ্খভাবে এমন ভাবে পড়লো, গবেষণা করলো কোরআনের ভুল ধরার জন্য। সে ভালো করে শিকার পর আবার কোরআন করলো। কোরআন করার পরে কোরআন পড়তে 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 যত পড়তেছে তত মজা পাচ্ছে। কোরআন যত পড়তেছে যত বুঝতেছে, তার অন্তরটা আস্তে আস্তে করে গলে যাচ্ছে, কোরআনের মায়ায় সে বিমোহিত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে যখন কোরআন সেই পড়ল, কোরআনের ভিতরে দেখতে পেল মানুষ সৃষ্টির বৈশিষ্ট্যকে কিরকম করে, মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পদ্ধতিতে তৈরি করলেন। যখন কোরআনুল কারীমের ভিতরে বিশ্লেষণটা সে দেখতে পেল, আবার বুঝতে পেল, এতদিন তো ডারউইনের থিওরি মুখস্থ করেছিলাম। সে বলল, এতদিন পর্যন্ত যে থিওরিগুলো মুখস্থ করলাম, আসলে দেখতে পেলাম কোরআনুল কারীমের ভিতরে এই থিওরি নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ কিভাবে করে তৈরি করে, মানুষ কিভাবে সৃষ্টি হলো। এভাবে করে দেখতে দেখতে কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুলটা ধরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সে বড় দিন জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু
কথা বুঝতে পেরেছেন? লা রাইবা ফি, লা রাইবা ফি, যে কিতাব, যে কোরআনের কথাটা বলছি, এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। ডক্টর মরিস বুকালের এই উদাহরণ দিয়ে বোঝাতে যাচ্ছি, কোরআনের সাথে কোরআনের ভুল দেখতে এসে নিজের ভুল ধরে নিজের জীবনটাকে কোরআনময়, ইসলামময় করে দিলেন তিনি কে? সুতরাং কোরআনের সাথে আসুন, কোরআন ধরুন, কোরআন পড়ুন, কোরআনের সাথে সংস্পর্শ বৃদ্ধি করেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যেই কোরআনের কথাগুলো বললাম না, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই, সেই কোরআনটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, আল্লাহবিরদের জন্য, আল্লাহ প্রেমীদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে কোরআন যত ধরবেন, কোরআন যত পড়বেন, কোরআন যত শিখবেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন কোথায় নিয়ে যাবে? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আপনাকে জান্নাতময় করে ফেলবে, সঠিক পথের দিশা দিয়ে ফেলবে। এই কোরআন আপনাকে কোরআন যত বেশি টাচ করবেন, কোরআন যত পড়বেন, কোরআন যত শিখবেন, কোরআনকে যত ভালোবাসবেন, এই কোরআন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য একটি গাইডলাইন। পৃথিবীতে প্রত্যেকটি মানুষ দুইটি ওয়েতে যাবে, একটা হচ্ছে লাইফ, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। দুইটি পদ্ধতিতে, দুইটি ওয়েতে, দুইটি রাস্তাতে পৃথিবীর সমস্ত মানুষগুলো যাবে। কিন্তু গাইডলাইন হচ্ছে, যে গাইডলাইন যারা কোরআন মানবে সে হয়তো রাইট ওয়েতে চলে যাবে, ডান পথে চলে যাবে। ডান পথ হলো, ডান পথ হলো জান্নাতের পথ। বলেন ডান পথ কিসের পথ? বলেন চিল্লায়ে বলেন, ডান পথ কিসের পথ? জান্নাতের পথ। আর বাম পথ হলো জাহান্নামের পথ। বাম পথ কিসের পথ? জাহান্নামের পথ। ডান পথে গেলে, যে ডান পথে চলবে সেই জান্নাতে যাবে। বলেন কোথায় যাবে? আর ডান পথে গেলে আল্লাহ সন্তুষ্ট হবেন, খুশি হবেন কে? আর যদি বাম পথে যান, খুশি হবে শয়তান। বলে কে খুশি হবে? শয়তান। আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? চিল্লায়ে বলেন কাকে খুশি করতে চাই? এজন্য হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যদি কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন মানেন, কোরআনকে ধরেন, কোরআনকে ভালোবাসেন, এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন কোথায় নিয়ে যাবে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের পথের প্রতীক করুক। সকলে বলে আমিন। আর জোরে বলেন আমিন। কারণ এই কোরআন যত পড়বেন তত আপনার সম্মান বৃদ্ধি হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় উভয় হলো পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায় উভয় হলো পৃথিবীর জমিনের ভিতরে সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। আস্তে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে রাজি আছে মুসলমান, কোরআন পড়তে রাজি আছে মুসলমান। আজকে জায়গায় জায়গায় কোরআনের বিরোধিতা আছে না নাই? কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? যেখানে কোরআন বলা হবে সেখানে কোরআনের বিরোধিতা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে এমন কিছু পাঁচটা কোরআন দেখা গিয়েছে যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আজকে তারা বাংলার জমিনে তাদের ঠিকানা হয় নাই, দিল্লিতে গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা আমার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, কোরআনকে সাথে রাখো, কোরআন হয়তো শিখো অথবা কোরআন শেখাও, তোমাদের সম্মানটুকু বাড়িয়ে দিবেন কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন পড়বে, কোরআন শিখাবে, উভয় হলো সম্মানিত। এজন্য শুধু কোরআন পড়বে, কোরআন শিখবে, তাদের সম্মানিত নয়। একটা উদাহরণ দিলে বুঝবেন, কোরআনের সাথে যদি যা পৃথিবীর জমিনে কোরআনের সংস্পর্শ হয়েছে তাদের সম্মানগুলো বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনের সাথে এসে টুকরো কাপড় যদি মর্যাদায় আসীন হয়ে তাকে নিরবধি, কোরআনের সাথে এসে টুকরো কাপড় যদি মর্যাদায় আসীন হয়ে তাকে নিরবধি, তেমনি করে আমায় প্রভু, তেমনি করে আমায় প্রভু দিও গো নাজাত।
তোমার কাছে আমার এই মোনাজাত। সকলে বলে আমিন। যেমন আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, কোরআনের সাথে এক টুকরো কাপড় যখন বাজলো, কোরআনের যোদ্ধারের দাম হলো 30 থেকে 40 টাকা, ঠিক কিনা? কোরআনকে হেফাজত করার জন্য কোরআনের একটি মোড়ক, কোরআনের একটি যোদ্ধান, যেই যোদ্ধানের দাম হলো সর্বোচ্চ 30 থেকে 50 টাকার বেশি নয়। এই যোদ্ধান যখন কোনো কারণে হাত থেকে কষে পড়ে যখন নিচে পড়ে যায়, ওই যোদ্ধানকে সাথে সাথে তুলে আমরা চুমা দেই, মুখে লাগাই, ঠিক না? কারণ হলো তাই সেই 30 টাকা 50 টাকা দামের কাপড় হলেও সেই কোরআনের সাথে লেগেছে, কোরআনের সংস্পর্শ হয়েছে। আর আমার গায়ে যদি দামি ব্লেজারটা 3000 5000 টাকা হয়, এরপর দামি ব্লেজারটা যখন নিচে পড়ে যায়, একটু করে টোকা দিয়ে বালিগুলো সেরে আমি রেখে দিই, কোনো চুমা দেই না, ঠিক না? সুতরাং কোরআনের সাথে লাগলে মর্যাদাগুলো বাড়িয়ে দেন কে? শুধু এই কোরআনের কথা বলছে, একটু শুনেন। যে চেয়ারগুলোতে আমরা বসি এগুলো হলো কাঠের তৈরি। যত আসবাবপত্র দামি দামি 50-70 হাজার টাকার যত ধরনের আসবাবপত্র ব্যবহার করি সবগুলো দামি দামি আসবাবপত্র, কিন্তু এই দামি দামি আসবাবপত্র যখন আমাদের পাটা লেগে যায় আমরা সালাম করি নাকি? কথা বলেন, সালাম করি নাকি? কিন্তু যেই কোরআনটা রাখা হয় ওই রেহালটা সর্বোচ্চ 70 টাকা বা 100 টাকা দামের, ওই রেহালটা যখন পায়ের সাথে একটু করে লাগে, সাথে আমরা তুলে চুমা দিই, সালাম করি, ঠিক না? কারণ এটা কোরআনের সাথে লেগেছে, কোরআনের সাথে সংস্পর্শ হয়েছে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে। সুতরাং বোঝাতে যাচ্ছিলাম প্রিয়রা আমার, কোরআনের সাথে যদি এক টুকরা কাপড় লেগে কাপড়টা যদি দামি হয়ে যায়, কোরআনের সাথে একটা কাঠের টুকরো যদি গাছ যদি লেগে গাছ যদি দামি হয়ে যায়, আর এই কোরআন যদি আমি পড়ি, কোরআনের সাথে যদি আমার জীবনটা লাগাই দিই, আমার জীবনটা দামি করে দিবেন তিনি কে? সুতরাং কোরআনের সাথে আসুন, কোরআনকে সম্মান দিন, কোরআনের সঙ্গে স্পর্শ করেন, কোরআন শিখেন, কোরআন পড়েন, দেখবেন আপনার জীবনটা দামি বানিয়ে দিবে কে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা শোনো, তুমি যে কোরআনের কথাগুলো বলছো, এই কোরআনকে যদি কোনো বান্দা, কোনো উম্মত, কোন ব্যক্তি যদি কোরআনকে একবার সম্মান দেয়, কোরআন ওই ব্যক্তির সম্মানটাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, আপনি কোরআনকে সম্মান করলেন একবার, আর কোরআন আপনার সম্মানটাকে কত গুণ বাড়াবে? চিল্লায়ে বলেন, কত গুণ বাড়াবে? 10 গুণ বাড়িয়ে দেবে। এটা বানানো কোনো কথা নয়। তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব কোরআনকে একবার তেলাওয়াত করলো, ফালাহু বিহি হাসানাতুন, একটা সওয়াব অর্জন করলো, একটা নেকি অর্জন করলো, আর ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার একটা ভালো কাজ, একটা নেকি কাজ, একটা সওয়াবকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। কি সুন্দর চমৎকার কথাগুলো দেখেছেন। কোরআনকে আপনি একবার সম্মান দেন, কোরআন আপনার সম্মানটাকে কত গুণ বাড়াবে? জোরে বলেন, কত গুণ বাড়াবে? 10 গুণ বৃদ্ধি করে দিবে। অনেকে আবার আমাদেরকে বলে, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। অনেককে দেখা যায় যখন কোরআন পড়তে বলে তখন সে বলে, হুজুর আমি কোরআন ভালো করে পড়তে পারি না, এই জন্য আমি কোরআন পড়ি না। বিষয়টা ভাই ভুল। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বয়সের কোনো পার্থক্য রাখবে না, ছোট হও, বড় হও, বৃদ্ধ হও, যখন তুমি কোরআন পড়তে চাইবে, কোরআন পড়ার জন্য যখন চেষ্টা করবে, কোরআনকে যখন মুখের জড় রাখা সত্ত্বেও কোরআনকে যখন পড়ার চেষ্টা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন তোতলে তোতলে একটু একটু করে কষ্ট কষ্ট করে যখন কোরআন পড়তে চাইবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু আজরান, তার জন্য একটা সওয়াব নয়, প্রত্যেকটা সওয়াবকে ডবল প্রতিদান দিবেন তিনি কে?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কারিমিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাহু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। যারা কোরআনটা ভালো করে পড়তে পারে, কোরআন পড়তে পারদর্শী, মূলত হলো তারা ফেরেশতার সমান নেই, তবে ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তাদের মর্যাদা অনেক উঁচু। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন পড়ার জন্য বারবার চেষ্টা করে, কখনো কোরআনটা নিয়ে হুজুরের কাছে চলে যায়, কখনো আবার কোরআনটা নিয়ে কোনো আলেমের কাছে চলে যায়, হুজুর আমাকে একটু পড়াগুলো বুঝাই দেন, সূরাটা আমি ভালো করে পড়তে পারি না, আমার তেলাওয়াতটা একটু দেখেন, আমাকে একটু শুদ্ধ করে দেন। আর যখন কোনো সুযোগ পায় না, কোরআনটা হাতে নিয়ে ভালো করে পড়ার চেষ্টা করে। এভাবে করে কোরআনকে যতবার পড়ার চেষ্টা করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। ওই যে বান্দা দেখো, যেই বান্দা কোরআন পড়তে পারে না অথচ কোরআন পড়ার জন্য বারংবার করে প্রচেষ্টা করেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পড়ার কারণে আল্লাহ তাআলা তার সওয়াবকে দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে যাদের ডিসিশন ছিল যে আপনারা আমি কোরআন পড়তে পারি না বলে, কোরআন পড়তে পারি না বলে কোরআন খুলবেন না, কোরআন ধরবেন না, এরকম আর করা যাবে। প্রত্যেক ওয়াক্তের পরে কোরআনটা করেন, একটু পড়েন, চেষ্টা করেন, কোরআনকে চোমা দেন, কোরআন আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবে। কোরআন আপনার সম্মান কি করবে? বাড়িয়ে দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, উম্মতরা শোনো, কোরআনটা ভালো করে পড়ো, কোরআনকে সংস্পর্শ করো, কোরআনকে চুমা দাও, কোরআনকে ভালোবাসো। এই কোরআন তোমার সম্মানকে, তুমি একবার যদি সম্মান করো কোরআনকে, এই কোরআন তোমাকে তোমার সম্মান 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা কি খুশি হচ্ছেন না? খুশি হচ্ছেন? কোরআন যে আপনাকে সম্মান দিল, আপনি এটা খুশি না নাকি বেজার? তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার মর্যাদা অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে গেল। কোরআনুল কারীমকে আপনি সম্মান দিলেন, কোরআন আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবে। শুধু তাই নয়, পৃথিবীর জমিন আপনি কোরআনটাকে পড়েছেন, কোরআনকে সম্মান করেছেন, কোরআনকে মর্যাদা দিয়েছেন, কোরআনকে মূল্য দিয়েছেন। এই কোরআন আপনাকে শুধু দুনিয়াতে রেখে যাবে না, এই কোরআন আপনাকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু দুনিয়াতে লিমিটেড নয়, কোরআন দুনিয়াতে যেমন আপনার সম্মানটাকে বৃদ্ধি করে দিবে, কোরআন কিয়ামতেও আপনার জন্য নাজাতের ওয়াসিলা হবে। সুবহানাল্লাহ। এটা কোনো বানানোর কথা নয়, মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, ভালো করে খেয়াল করুন। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, উম্মতরা শুনো, তোমরা দুনিয়ার জমিনে কোরআন পড়ার জন্য পাগল ছিলাম, কোরআনের মাহফিল যেখানে হতো সেখানে ছুটে যেতাম, কোরআনকে যখন দেখার সাথে একটু করে ছোঁয়া করতাম, মসজিদে নামাজ পড়ার পরে একটু করে কোরআন তেলাওয়াত করার জন্য পাগল পারা হয়ে যেতাম। ওই কোরআন দুনিয়ার জমিনে তোমার সম্মানটাকে যেমন করে বৃদ্ধি করে দিল, ওই কোরআন ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, ওই কোরআন দুনিয়ার জমিনে শুধু লিমিটেড নয়, কোরআন কিয়ামতের ময়দানে গিয়েও যখন কেউ সুপারিশ করবে না, কেউ যখন কারো হবে না, ওই সময় ওই কোরআন ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, ওই কোরআন তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন ওই কিয়ামতের ময়দানে পৃথিবীর জমিনে সূর্য হচ্ছে মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে। ধরুন কত কিলোমিটার? 9,30,00,000 মাইল দূরে। যেই সূর্য দেখি পৃথিবীর জমিনে আলো আসতে প্রায় 8 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত সময় লাগে, এত দূরে সূর্য। এই সূর্য কিয়ামতের ময়দানে আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না, সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 কিলোমিটার কাছে চলে আসবে। যাদের আমলের অবস্থা খারাপ হবে, তারা দেখা যাবে কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কাঁধ পর্যন্ত, আর কেউ গ্রামের মধ্যে সাঁতার কাটতে 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 হাবুডুবু খাইতে থাকবে। এমন অবস্থায় পরিণত হয়ে যাবে। কোরআন ওই সময় দাঁড়িয়ে যাবে, কোরআন ওই সময় আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়া বারিকানা
ইয়া বানি থানা, ওই যে ওই মানুষটা অমুক এলাকার অমুক মানুষটা কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআন পড়ার জন্য পাগল বানাচ্ছিল, কোরআনের মুহাব্বত তার ভিতর ছিল, কোরআন ভালোবাসা সে ছিল, সব সময় কোরআনকে সম্মান করত, কোরআনের মাহফিল হতো যেখানে হতো সেখানে ছুটে যেত, কোরআনের ভালোবাসা তার অন্তরের ভিতরে বেশি ছিল। এই জন্য ইয়াউমুল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি, আজকে আমি কোরআন এই ব্যক্তির জন্য সুপারিশ করলাম। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের